বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে এমডি চেয়ারম্যান আপনাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো আমরা বন্দা বিধবা দিবসী মেয়েদের কিনে আজকে কথা বলবো আমরা। এবং আপনারা সবাই জানেন বন্দর মিডিয়ার দীর্ঘ ৬২ বছর যাবৎ এই পর্যন্ত আমরা ৩৭,৭০০-র অধিক ছেলে মেয়ে বিবাহ সারা বাংলাদেশে করেছি। আমাদের মতো মিডিয়া বাংলাদেশের দ্বিতীয় পয়দা হয় নাই, হবে না ইনশাল্লাহ। জন্ম দিয়েছি আমরা বন্দর মিডিয়ায়। বন্দর মিডিয়ার থেকে আমরা মিডিয়া জগৎটা তৈরি করেছি। জন্মলগ্ন থেকেই আমাদের বন্দর মিডিয়া ছিল, পাকিস্তান আমল থেকে। আমাদের মতন মিডিয়া বাংলাদেশের দ্বিতীয় খুঁজে পাবেন না। যত মিডিয়া আছে বাংলাদেশে, মানে 500-র উপরে মিডিয়া আছে, কিন্তু সবই চিটার বাটপার। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, ভর্তি হয়ে দেখেন কি করে এরা, কয়টা বিয়া দিছে দেন বাংলাদেশে। এরা সিটার বাটপারি ছাড়া আর কিছু বোঝে না। রাজু খানের মতন সিটার বাটপার কিন্তু অনেক হয়ে গেছে এখন। কারণ রাজু খান যেমন মেয়েদের ছবি দিয়া মেয়েদের কাছে নিয়ে আসে, এরা তারপরে 4 লাখ 5 লাখ টাকা আদায় করে কাপড় চোর খুলে উলঙ্গ অবস্থা ভিডিও করে দেয়, রাস্তা নিয়ে ছেড়ে দেয়। সন্ধ্যার পরে ফোন দিয়ে নেয়। এইরকম কিন্তু রাজু খানের মতন অনেক সিটার আরো বাড়িয়ে গেছে। এরকম অত্যাচার করে মানুষের উপরে, জুলুম করে। প্রথম সে 5,000 নিব, নিয়ে আসে একটা মেয়ের নাম্বার দিয়ে দেয়। এমন সুন্দর এক মেয়ের নাম্বার দেয়, মেয়ে দৌড়ে নিবারে নিয়ে গেলে মেয়ের সাথে ভিডিও বলে কথা বলে মেয়ে নিবে, আসেন আমি বিয়ে করবো আপনাকে। মেয়ের কাছে দৌড়ে যায়, 5 লাখ টাকা নিয়ে আসেন বা 4 লাখ নিয়ে আসেন। টাকার মায়া করে না, টাকার দিকে চিন্তা করে না। মেয়ের চেহারা দেখলে আকর্ষণ হয়ে তারা দৌড়িয়ে দেয়। যাওয়ার পরে টাকা পয়সা রাখা, গড়ি টড়ি চেইন মেন যা আছে, মোবাইল টোবাইল সব রাখা উলঙ্গ করে তারপরে ছবি টবি উড়াইয়া, যদি কাউকে দেখাও তোমার এই ছবি দেখাবো, তুমি আমার সাথে খারাপ কাজ করতে আসছো, এই কথা বললে তাকে বিজয় ফিরা দেয়। তারপর সে কোনো মতে যান বাসে আসে। তারপর আবার পিস্তলটায় 2-3 জনের হাতে, ছেলেরা তাহে কিছু লোক। এই যে অত্যাচার গুলা করতেছে আপনারা দেখতেছেন, শুনতেছেন। তারপরে রাজু খানটা অনেকে খোঁজেন, তারপরে রাজু খানকে আপনারা খোঁজেন। রাজু খান কিন্তু থানার কিছু লোক সংখ্যক আছে। আমার ওই দিন বলছে আমি আমার অতি সাহেবের সাথে কথা বলেন। আমি অতি সাহেবের সাথে কি বলবো, তুমি থানাকে কন্ট্রোল করে তুমি কাজ করো। থানাকে তুমি মাসে একটা অ্যামাউন্ট দাও, দিলে তারা চুপচাপ থাকে। তারা তুমি এইভাবে জুলুম করতে থাকো মানুষের উপরে, এইগুলো আমাকে দেখাও না। তুমি আমার অতি সাহেবের সাথে কথা বলার দরকার নাই। আমার ভাই, নিজের ভাই দিয়েছি, পুলিশের দিয়েছি, আমার নিজের ভাই। কাজে আমি এগুলো পরোয়া করি না। আমি নিজের ভাইয়ের পরিচয় দিই না। কেন দিব? আমি সৎভাবে কাজ করে যাবো, সততার সাথে কাজ করতেছি আমরা। ডিআইজি পরিচয় দিয়ে আমি কোনো কাজ করবো না। অন্যায় অত্যাচার মানুষের উপরে করবো, এইরকম জুলুম অত্যাচার করার মতো মানুষের তো আমার নাই। আর ডিআইজি আমার ভাই বলেছেন, কোনোদিন অন্যায় কোনো কাজে হাত দিবে না, অত্যাচার করবে না, মানুষের উপরে জুলুম করবে না। যা করবা সততার সাথে করবা, মানুষের ভালোর জন্য করবা। যেটা সুনাম থাকে, তোমার সুনামের জন্য তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তোমার প্রতি আমি থাকবো সবসময়। আর যদি একটা অন্যায় করো, তাহলে তুমি আমাকে পাবা না। তো কাজে আমরা সেই ফ্যামিলির লোক, আমরা মুন্সি বংশের লোক। আমরা কারোর উপর অত্যাচার জুলুম করা আমাদের পক্ষে সম্ভব না, হবেও না। এই যে মনে করেন যে আমি আপনাদের সবার প্রিয় বন্দর মিডিয়ার চেয়ারম্যান গোলাম মাওলা। বন্দর মিডিয়ার দীর্ঘ ৬২ বছরের অভিজ্ঞতা, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের সফলভাবে ৩৭,৭০০-র অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি। আমি বিশ্বাস করি বিয়ে আল্লাহর নির্ধারিত এক পবিত্র বন্ধন। এই মহৎ কাজ করার জন্য আমরা সবসময় চেষ্টা করি পবিত্রতা বাস্তব অর্জনের মাধ্যমে সবার জন্য মানানসই জীবনসঙ্গী খুঁজে দিতে। তাই প্রতিদিন চেষ্টা করি বাছাইকৃত প্রবেলগুলো আপনাদের দেখানোর সাথে সাথে আমাদের পাত্রপাত্রীদের জন্য জীবন সঙ্গী খুঁজে নেওয়ার জন্য আজকে আমরা দেখাবো। শুধু আপনাদেরকে মনোযোগ সহকারে দেখবেন এবং দেখবেন, কারণ হয়তো এখানে শুরু হবে আপনার মনের মতো জীবন সঙ্গী খুঁজে নেওয়ার যাত্রা। আজকে আমরা যেগুলো দেখাবো আপনাকে, প্রথম মেয়েটা হলো বিসিএস পাস করেছেন মেয়েটা। তারপরে মেয়েটা হলেন আর্মির মেজর, মেয়েটার নাম হইল নুসরাত জাহান। আর্মির মেজর, 80-তে জন্ম মেয়েটা, হাইট হলো 62। তারপরে মেয়েটা যতক্ষণ পর্যন্ত তার বিয়ে না হয় ততক্ষণ পর্যন্ত আমরা তাকে দেখাইতে হবে। সেই মেজর অবস্থায় সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতেছে বর্তমানে। সেই মাল্টিন্যাশনাল জব করার মধ্যে তার যে একটা মাল্টিন্যাশনাল জবে যে একটা তার বেতন স্যালারি 5,55,000 টাকা তার স্যালারি এখানে আছে। তারপর সে জলছিরিতে, যেখানে 36,000 প্লট সারা বাংলাদেশের আর্মির অফিসারকে দেওয়া হয়েছে জলছিরির মধ্যে। সেখানে যে একটি 5 কাঠা প্লটও পেয়েছেন। সেই 5 কাঠা প্লটের মূল্য আছে 20 কোটি টাকা। এবং জলছিরি যেটা সমস্তটা আর্মির দায়িত্বে আছে। এখানে কিন্তু পাবলিকের কোনো ফাংশন থাকবে না, পাবলিক ঢুকতে পারবে না। সেইখানে তার একটা প্লট।
তারপরে সে পেনশন পাচ্ছে, এখন বর্তমানে পাবেও ভবিষ্যতে, এবং তার সরকারি যত সিএমএস এর যত চিকিৎসা, তার মা বাবা এবং শ্বশুর শাশুড়ি যারা থাকবে, স্বামী যারা থাকবে, প্রত্যেকের সেবা ইনশাল্লাহ ফ্রিতে হবে সারা জীবন, এবং তার পেনশন আছে, রেশন আছে, সব আছে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তার ছবিটা আজকে আমরা দিতে পারছি না, ছবিটা দেখাবো না আজকে, আপনারা অফিসে সরাসরি আসা তার ছবি এবং ছবি দেখবেন। তারপরে মেয়েদের নুসরাত জাহান, মেয়েটা 80-তে জন্ম, হাই স্কুলে 65, মেয়েটা বিসিএস পাস করেছেন প্রথম 26তম বিসিএস পাস করার পরে মেয়েটা ওইখানে সরকারি কলেজে জয়েন করার কথা ছিল, সে জয়েন করে নাই। তারপরে 27তম আবার বিসিএস দিলেন, সেখানে পুলিশ অফিসার হিসেবে জয়েন করার কথা ছিল, এসপি হিসাবে সে এখানে জয়েন করে নাই। তারপরে আবার 28তম বিসিএস দিলেন, 28তম বিসিএস এর মধ্যে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। আমার এখানেও তার বাড়ি কিন্তু কুমিল্লা, আমাদের পাশাপাশি। আমার তার 4জনই বিসিএস, এই ফ্যামিলির মধ্যে বাবাও বিসিএস, 2 ভাই বিসিএস, তারপর সে বিসিএস, 4জনই বিসিএস। একটা ফ্যামিলিতে সহজ কথা নয়, একটা ফ্যামিলিতে 4জন বিসিএস পাস করা এবং একটা মেয়ে 3বার বিসিএস এ ফার্স্ট ক্লাস পাওয়া, এটা বড় আশ্চর্য বিষয়। বাংলাদেশে এরকম নজির আমি দেখি নাই কখনো। এই এত বছর 62 বছর যাবত আমরা কাজ করি, এই প্রথমেই দেখলাম একটা মেয়ে 3বার বিসিএস ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, 3বারই। তারপরে সে লাস্টে যখন 28তম বিসিএস করেছেন তখন সে জয়েন করেছেন কাস্টমে। এখন সে বর্তমানে জয়েন্ট কমিশনার কাস্টমের। যদি তাকে কেউ পছন্দ করে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ এই মেয়েটাকে সহজে পাবেন। মেয়েটা দেখতে শুনতে সর্বস্তরে তার গুণ কীর্তন রয়েছে। আপনার একটা বাচ্চা চাইলে হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি বিসিএস হলে আরো ভালো। আর যদি বিসিএসও না হন, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিরাং ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এরকম বিশ্ববিদ্যালয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন, বয়স যদি তার সাথে ম্যাচ করে, যদি আপনি 78 হয় বা 76 থেকে 79 পর্যন্ত যদি আপনি বয়স হয়, তার কোনো আবৃত্তি থাকবে না। কিন্তু শিক্ষাটা কোনো কমতি হলে হবে না, শিক্ষার হার ভালো থাকতে হবে এবং আপনার ফ্যামিলির সমস্তটাই শিক্ষিত হইতে হবে, নাহলে সে যাবে না ওইখানে। এবং তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে ইনশাআল্লাহ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তার ছবিটা দেখেন, যেমন দেখতে এমন ভদ্র, এমন তার ফ্যামিলি সেরকম। ব্রিটিশ আমল থেকে তাদের ফ্যামিলি, 200 বছর আগে তার ফ্যামিলি জমিদার ফ্যামিলি ছিল। ওই ফ্যামিলিতে ঢুকতে পারতো না আগে, এরা হইল জমিদার বংশ। সেই জমিদার বংশের এই মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো মাহু ভাই ইয়াসমিন মুক্তা, মেয়েটার নাম। 87-তে জন্ম, মেয়ের বাবা কমিশনার ছিলেন বান্দরবানের শুধু কমিশনের নাম বান্দরবানের জমিদার ফ্যামিলি। চিটাঙ্গের মধ্যে বান্দরবানের লোক সবচেয়ে জমিদার ফ্যামিলি, মেয়ের বাবার ফ্যামিলি, মেয়ের দাদা নানা উভয় তারা জমিদার ফ্যামিলির মেয়ে। এই মেয়েটা যেমন দেখতে এমন নামাজ, যেমন ধার্মিক। তাকে একটা জমিদার ফ্যামিলি আরেক ছেলের সাথে বিয়ে হয়েছিল। বিয়ে দেওয়ার পরে জানতে পারলো যে মেয়ে ওই ছেলের আরো 3টা বউ আছে। তখন বললো যে 3টা বউ মানে কেন? 3টা বউকে আমি 3বারই করে দিয়েছি, আপনার মেয়েকে আমি আরেকবারই করে দিব। না, প্রশ্নই আসে না। 3টা না 50টা বাড়ি করে দিল, আমি আমার মেয়েকে তোমার ভাত খাইতে আমি দিব না, কারণ তুমি আমার সাথে জালিয়াতি করছো। তুমি তো আগে বলো না যে তোমার আরো 3টা বউ আছে। আপনার অসুবিধা কি? আমি তো মেয়েকে 50 কোটি টাকার বাড়ি আমি লিখে দিচ্ছি, তাহলে আপনার সমস্যা কে? কয় না, আমার টাকা বড় কথা না, আমি চাই আদর্শবান একটা ছেলে, ভালো একটা ফ্যামিলি, ভালো একটা ছেলের কাছে আমি বিয়ে দিব। তোমার মতন ছেলের সাথে আমি আমার মেয়ে রাখবো না। তারপরে মেয়েটাকে উনি নিয়ে আসেন। চিটাঙ্গ তার বাড়ি আছে, কক্সবাজার বাড়ি আছে, এবং তার নিউ মার্কেটও তার বাড়ি আছে মেয়ের বাবার। যদি কোনো ভালো ছেলে থাকেন, এমন একটা সুন্দর ভদ্রনামের একটা মেয়ে, যেমন হাইট, এমন চেহারা, এমন সুন্দর, যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। ঢাকার ছেলে হলে আপত্তি নাই, গাজীপুরের ছেলে অসুবিধা নাই, যে কোনো ডিস্ট্রিক্টের ছেলে হোক আপত্তি নাই, কারণ বর্তমানে মেয়েটা ঢাকাতে আছেন। এখন বর্তমানে ভালো ছেলে থাকলে আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো তাহরিমা সিদ্দিকী। তাহরিমা মেয়েটার নাম, বাবার নাম সিদ্দিক, এই হিসাবে তার নাম লেখা হয়েছে তাহরিমা সিদ্দিকী। 89-তে জন্ম মেয়েটা, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, চেরাগাড়ি তার আলম মার্কেটে তার বাড়ি। চেরাগাড়ি আলম মার্কেটে ফারুক সাহেবের বাড়ির পাশের বাড়িতে তার, ফারুক সাহেবের বাড়ির পাশে সাহেবের বাসার উত্তরে তার বাড়িটা। দেখার মতো মেয়ে, চমৎকার মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা হইল তানজিনা হাসনাত। মেয়ের বাবার নাম হইল
সিদ্দিক সাহেব, উনি হলেন হাসান সরকারের আপন ভাগিনা, হাসান সরকারের আপন ভাগিনা, মেয়ের বাবা। মেয়ের দাদার নামে একটা রোড হয়েছে কামারপাড়া, এই তেরাগালির ভিতর দিয়া, ওই রোডটা মেয়ের দাদার নামে হয়েছে পুরাটা রোড। যদি কোনো ভালো ছেলে থাকেন, এই মেয়েটা আমাদের উত্তরা ইউনিভার্সিটি থেকে অনার্স পাস করেছেন, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার সাংসারিক একটা মেয়ে। এই মেয়েটা এত সাংসারিক, মেয়েরা দুইটা বোন, মাত্র একটা ভাই। তারপরে ভাই জব করতেছেন, ভাই ব্যবসাও করেন, জবও করেন। আর বাবা কিছুদিন আগে হঠাৎ করে মারা যায়। মেয়ের বাবা মেয়ের নামে দুইটা বাড়ি করেছেন এবং একটা প্লট দিয়েছেন। তারপরে মেয়ের বাবা দুইটা মসজিদ করেছেন ওই রুটে, তাদের বাড়ির পাশেই চেরাগালির মতন জায়গায়। এবং এই যে আমাদের যে চেরাগালি যে জমিদার যত আছে সবাই তাদের আত্মীয় স্বজন। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধুর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েরা হলো ফাকেহা আসমা। ফাকেহা আসমা মেয়েটা বিশ্ব সুন্দরী যাকে বলি, সে মাদ্রাসা নিয়ে লেখাপড়া করেছেন। 5 ফুট 5 ইঞ্চি হাইট মেয়েটা, মাদ্রাসা নিয়ে সে লেখাপড়া করেছেন। তার 3 ভাই ইউরোপ কান্ট্রিতে আছে, বাবা একজন এবং সরকারি জব করছেন বাবা, এখন বর্তমানে রিটায়ারে আছেন। উনি মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত আছেন। যদি কোনো ভালো ছেলে থাকেন, এমন একটা সুন্দর মেয়ে, এমন একটা দেখার মতন আনমিনিট একটা মেয়ে, যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি। এই মাদ্রাসার মেয়েটাকে গ্রহণ করলে সুন্দর একটা ফ্যামিলি পাবেন, ভালো একটা ফ্যামিলি পাবেন। মেয়ের নামে 2টা ফ্ল্যাট রয়েছে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েরা হইল ফারজানা মেয়েদের নাম। মেয়েটা ডাক্তার, MBBS ডাক্তার। মেয়েটা উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি হাইট, মাশাআল্লাহ কত বড় উচ্চতা হাইট মেয়েটার। MBBS ডাক্তার মেয়েটা, ইব্রাহিম মেডিকেল থেকে পাস করেছেন মেয়েটা। বাসা হইল আফতাবনগরে তার 6 তলা বাড়ি রয়েছে। মেয়ে একজন ডাক্তার, অত্যন্ত ভদ্র নম্র শান্তশিষ্ট একটা মেয়ে, ভালো একটা ছেলে। তাহলে বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। একটা ডাক্তার মেয়ে পাওয়া যায়, অনেক ডাক্তার মেয়ে পাওয়া যায়, কিন্তু হাইট, চেহারা সুন্দর, সর্বদিকে মিলিয়ে একটা ডাক্তার মেয়ে পাওয়া মানে বিশাল ব্যাপার। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা হলো ইস্কাটন রোডে, মাগবাজার ইস্কাটন রোডে তার বাড়ি। মেয়েটা 82-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না। 5 ফুট 3.5 ইঞ্চি হাইট, বিয়ে পাস করেছেন। ফাতেমা খান মেয়েটার নাম। মেয়েটা নামাজি এবং ধার্মিক। বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে তার ঠিকানা অবশ্যই খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা হলো তানজিন আমিন। মেয়েটার বাবার নাম হলো শিল্পপতি রুহুল আমিন সাহেব। মিরপুরের মধ্যে জমিদার ফ্যামিলি এবং মিরপুর স্টেডিয়ামের পাশে এক নামে রুহুল আমিন সাহেবের বাড়ি বলে এক নামে চিনি। এই ব্লকে তার বাড়ি, 6 নম্বর রোডে এই ব্লকে তার বাড়ি। তার বসন্তলা সিটি মানে যেটা নাকি আমাদের পান্থপথের পাশে যেটা বসন্তলা সিটি, ওইখানে তার 5টা দোকান রয়েছে। একটা দোকানের দাম 10 কোটি টাকা। তখনকার সময় 10 কোটি টাকা একটা দোকানের দাম। তখনকার সময় সে 5টা দোকান এখানে নিয়ে যায়। তারপরে সে এমন পরীক্ষা, আমার পারিবারিক সম্পর্কে আমার সাথে, আমাদের গ্রামের বাড়িতে সে তার দিন ছিল, এমন 50 জনের মতন লোকে আমাদের বাড়িতে গেছিল, গ্রামের বাড়িতে এই রুহুল আমিন সাহেব সহ। এবং আমাদের কুড়িল বিশ্ববিদ্যালয়ের জমিদার ফ্যামিলি যেটা, জমজ রোড যেটা, ওমর কমিশনার ফ্যামিলি সহ সবাই আমাদের বাড়িতে গেছেন এবং দাওয়াত খেয়ে আসছেন আমাদের এখানে। কাজে আমার পারিবারিক সম্পর্ক তাদের সাথে। এই মেয়েটাকে যে গ্রহণ করবেন, এই ব্লকে 6 নম্বর রোডে যে বাড়িটা রুহুল আমিন সাহেবের, পুরো 6 তলা বাইরেই মেয়ের নামে দেওয়া হয়েছে। মেয়ের মাটা কিছুদিন আগে হঠাৎ করে মারা যায় এবং মেয়ের ফ্যামিলিতে 2 ভাই 2 বোন। তারা 2 বোনই, বড় বোন আমার হাতে বিয়ে হয়েছে, বড় বোন 3 নম্বর সেক্টরে আমি বিয়ে দিয়েছি এবং ভাই একটা বিয়ে করেছি, ভাইও জমিদার ফ্যামিলিতে বিয়ে করেছে। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি। এই রুহুল আমিন সাহেবের মেয়েটাকে যদি গ্রহণ করেন, ভালো একটা ফ্যামিলি পাবেন, ভদ্র নম্র একটা ফ্যামিলি পাবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে এরকম ফ্যামিলি অনেক রয়েছে। তারপরে মেয়েটা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, জামালপুরে তার বাড়ি, 3 তলা বাড়ি রয়েছে তার ঢাকাতে। এবং আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার মেয়েটা জামালপুরের মেয়ে। ছানিয়া আক্তার মেয়েটার নাম জাহান, ডাক নাম হলো জাহান। মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র, যদিও জামালপুরের মেয়ে, ঢাকাতে সেটেল। যদি কোনো ভালো ছেলে থাকেন, আমাদের বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেবেন। আমাদের এখানে আসলে কেউ খালি একটু ঘুরে যাবেন না। আমাদের অফিসটা হলো উত্তরা হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মাত্র উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রোড নাম্বার 7C, বাড়ি 16। অর্থাৎ আমাদের বাসার পূর্ব দিকে, আমাদের অফিসের পূর্ব পাশে দেখবেন যে মমতাজ মহল কমিটি সেন্টার, পদ্মা ব্যাংক। এখানে ঢুকলে আরই বলে দিল আমার অফিস। এবং তার দক্ষিণ পাশে রয়েছে
আমাদের দক্ষিণ পাশে রয়েছে নর্থ টাওয়ার এবং মাস্টার প্লাজা। মাস্টার প্লাজার ভিতরে শুধু বলবেন যে আমি বন্দর মিডিয়া অফিসে যাব, আঙুলটা দেখা দিব, ওই 3টা বাড়ি পরে বাড়িতেই বন্দর মিডিয়া দোতলায় দেখেন লেখা আছে। কাজে এখানে কোনো রিস্কে উঠবেন না, দৌড়াবেন না। রিস্কে উঠলে সারা শহর আপনাকে ঘুরাবে, খুঁজে পাবেন না। অথচ আপনার মাস্টার প্লাজার 2টা বিল্ডিং এর সাথে আমাদের বন্দর মিডিয়া অফিস। এখানে আসতে সময় লাগে না, শুধু আমাদের মোবাইলে ফোন দিবেন, মোবাইলে ফোন দিলে আমরা নিজেদের লোকজন নিয়ে আসবে। আর আনতে হয় না, সবাই এক নামে চিনি বন্দর মিডিয়া। এখানেই আমাদের অফিসটা 30 বছর, 9 নম্বরে 30 বছর। আর আমাদের জিয়া রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন তখন আমার অফিস ছিল ওয়ারিতে। তারপরে যখন জিয়া আসাদ যখন প্রেসিডেন্ট ছিলেন তখন আমাদের গুলশান 1 নম্বরে অফিস ছিল। তখন গুলশান 2 নম্বর ছিল না, ধানমন্ডি ছিল না, এবং কলাবাগান ছিল না, এগুলা ছিল না। তারপর আমাদের উত্তরা ছিল না, উত্তরা ছিল সব ধান খেত, ধানের জমি ছিল। এবং এটা ছিল আমাদের, এটা ছিল মিরপুর এরিয়া ছিল। এটা এখানে কোনো উত্তরা কোনো সম্পর্ক ছিল না। হঠাৎ করে এটা উত্তরা সেক্টর হয়ে গেল, রাজুকে এখানে দখল করে নিয়ে গেল পুরাটা এরিয়াটা, নিয়ে আসে এখন 1 নম্বর সেক্টর থেকে 18 নম্বর সেক্টর পর্যন্ত হয়েছে আমাদের এখানে। তারপরে আমি অফিসটা পাল্টাইয়া নিয়ে আসেন উত্তরাতে, এখন উত্তরাতে অফিস। আর ইনশাআল্লাহ মার্চ মাসে আপনারা সবাই দোয়া করবেন। মার্চ মাসের 1 তারিখ থেকে আমরা ধানমন্ডিতে একটা অফিস করতেছি 2 নম্বর রোডে। ধানমন্ডি 2 নম্বর রোড অর্থাৎ পপুলারের সামনে বিল্ডিং দিয়ে বন্দর মিডিয়া। আর অর্থাৎ আমার এখানে যে আপনার সিটি কলেজ আছে, সিটি কলেজের গেটে যে মেইন রোডে সিটি কলেজের পিছনের বিল্ডিং দিয়ে বন্দর মিডিয়া অফিস হবে ইনশাআল্লাহ। মার্চের 1 তারিখ থেকে দোয়া করবেন, আল্লাহ জানে আমাদেরকে সেরকম সুযোগ দেয়, সুন্দর করে যেন অফিসটা করতে পারি। আপনাদের যারা ধানমন্ডি এরিয়াতে আছেন, মিরপুর থেকে আমাদের পর্যন্ত, এই পুরান টাউন পর্যন্ত, পুরান টাউনের এরিয়া যত আছে সবাই জানি ওইখানে ধানমন্ডিতে যেতে পারেন। যেহেতু সিটি কলেজের সাথে আমাদের অফিস, ওইখানে যাওয়াটা অনেক সহজ। এবং ওইখানে দেখবেন যে একটা আমাদের পুলিশ বক্স আছে একটা, ধানমন্ডি পুলিশ বক্স, যেটা পুলিশ বক্সের সাথেই 2 নম্বর রোডে ঢুকলেই বন্দর মিডিয়া। এখানে জায়গায় জায়গায় সাইনবোর্ড থাকবে, ব্যানার থাকবে, যাইতে সবার জন্য সহজ হবে। ওই এলাকার লোকজন সব, পশ্চিম এলাকায় দক্ষিণ এলাকার লোক যত আছে সব এখানে যাবেন। আর শুধু আমাদের গাজীপুর গুলশান বনানী এইগুলা বাড্ডা, রামপুরা, এরা শুধু আপনারা আসবেন শুধু আমাদের এই উত্তরাতে। আর বাকি ওই দিকে লোকেরা যেমন যাত্রাবাড়ি, শনিরাকার থেকে আরম্ভ করে আপনার থেকে আরম্ভ করে আপনারা যারা ওইখানে সবাই চলে যাবেন ধানমন্ডি আপনাদের জন্য সহজ, রাস্তাও কাছে হবে, গাড়ি রাস্তাও বেশি, অনেক গাড়ি চলাচল করে এখানে। নিউ মার্কেট কন, চাঁদনি চক মার্কেট কন, গাউসিয়া কন, ওইখানে আমার আগেই পরিচিত ছিল। ওইখানে মার্কেটে এমন কোনো মার্কেট নাই যে বন্দর মিডিয়ার মাওলা ভাইকে চিনে না। আর এখন যখন আমি ধানমন্ডিতে অফিস করবি, তাহলে তো শঙ্কর থেকে আরম্ভ করে এদিক দিয়ে আমরা যা আছে মিরপুর, মোহাম্মদপুর, কাজীপাড়া, চৌরাপাড়া থেকে আরম্ভ করে সবার জন্য সুবিধা হবে। আমাদের ধানমন্ডি সায়েন্স ল্যাবরেটরি পুলিশ বক্সের পাশে নামবেন সবাই। নামলে 2 নম্বরে 2টা কাক দিলেই মানে ধানমন্ডি পপুলার হবে। পপুলার 2 নম্বরটা, 1 নম্বর যেটা পপুলার মেইন যেটা পপুলার যেটা মেডিকেল, সেই মেডিকেলের পাশেই আমাদের অফিস হবে ইনশাআল্লাহ মার্চের 1 তারিখ থেকে। এই মাসটা শুধু আমরা একটু অপেক্ষা করেন আপনারা, আর আপনারা অপেক্ষা করতে হবে না, আর উত্তরা কষ্ট আসতে হবে না, ওইখানে যাবেন সবাই। আর এই যে মেয়েটার কথা বলছিলাম, মেয়েটার নাম হলো নিবিতা তাসনিম। যে মেয়েটা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার মেয়েরা, যেমন দেখতে এমন ডিভোর্সি মেয়েটা, 82-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না। আপনার যদি 2টা বা 3টা বাচ্চা থাকে, কোনো অসুবিধা নেই, বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানাটা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, বিএসসি পাস করেছেন মেয়েটা, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট মেয়েটা, দেখতে শুনতে ভালো, গায়ে রং ফর্সা, সব দিকে ভালো মেয়েটা। জোহরা খাতুন মেয়েটার নাম, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেবেন। পাসপোর্ট 4 ইঞ্চি হাইট। তারপরে মেয়েটা হলো আমাদের, মেয়েটা হলো গাজীপুরের মেয়েটা, 6 2টা বাড়ি রয়েছে মেয়ের নামে। মনিরা আক্তার মেয়েটার নাম, জন্ম তারিখ হলো 2005, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার হাইট। গাজীপুর বড় বাড়িতে তার বাড়ি, নিজস্ব বাড়ি। নানাও জমিদার এখানে, বাবাও জমিদার, দাদাও 1 বাবার 1 ছেলে, এর নানাও 1 বাবার 1 ছেলে। এই হিসাবে মেয়ের মা 40টার মতন প্লট পেয়েছেন। নানার মা, মেয়ের মা পেয়েছেন, মেয়ের মা একমাত্র মেয়ে, মেয়ের মাও একমাত্র মেয়ে, এবং মেয়ের বাবারও একমাত্র মেয়ে। এটা যদি ভালো কোনো ছেলে থাকে আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে অতিরিক্ত দ্রুত তাড়াতাড়ি যোগাযোগ করলেন, ছাড়াই মেয়েটা সন্তান পাবেন। মেয়েটা হয়তো চলে যেতে পারে যে কোনো মুহূর্তে। আসুন আমাদের নিবন্ধিত প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানাটা অতি তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা বেবি নাজনীন স্মৃতি, মেয়েটার নাম, জন্ম তারিখ 2007, বাচ্চা মেয়ে। মেয়েটা বয়স মাত্র 19 বছর চলে, উচ্চতা 502 ইঞ্চি,
রানিং আছেন মেয়েটা, আইয়ে পড়তেছেন মেয়েটা, তার মাথার চুল আঁটু পর্যন্ত চুল, মেয়ের মাথার চুল। বাসা হইল উত্তরা 9 নম্বর এবং বাড্ডা নিজস্ব বাড়ি রয়েছে। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। এই বলে আমি আর কিছু সময় বাড়াইতে চাই না, আপনাদেরকে মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আপনারা সবাই যোগাযোগ করে আমাদের বন্ধ মিডিয়াতে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন, কারণ আমাদের 10 দিনের টাইম দিয়েছি আমরা 12,500 টাকা। এই 12,500 টাকা মেনে যারা সদস্য হবেন আর কোনো খরচ দিতে হবে না, মাত্র 12,500 টাকা নিয়ে আসবেন। এবং মেয়ে দেখা, মেয়ে বিয়ে হওয়া, আপনার বিয়ে হওয়া, সমস্ত দায় দায়িত্বের খরচ এই টাকার মধ্যে আর কোনো খরচ দিতে হবে না। এবং প্রত্যেকটা প্রোগ্রাম আমার অবশ্যই করবেন, বাহিরে কোনো প্রোগ্রাম করতে হবে না। বাহিরে একটা প্রোগ্রাম করলে 5-6 হাজার টাকা খাওয়াইতে হয়, আমাদের এখানে কোনো খাওয়াইতে হবে না, কোনো খরচা নাই, সব খরচ আমাদের। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে মেয়েগুলোর ঠিকানা খুঁজে নেবেন। এবং আমাদের যে বন্ধ মিডিয়াটা, এটা আজকের নয়, এটা 62 বছরের অভিজ্ঞতা। এই পর্যন্ত আমরা যেভাবে 62 বছর এই পর্যন্ত আমরা যেভাবে সমগ্র বাংলাদেশ, শুধু ইউরোপ কান্ট্রি থেকে আরম্ভ করে, অর্থাৎ আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, সুইডেন, সুইজারল্যান্ড, জাপান, জার্মান থেকে আরম্ভ করে, আমাদের আমেরিকা থেকে আরম্ভ করি এবং ইটালি থেকে আরম্ভ করি, অস্ট্রেলিয়া, এইরকম বাংলাদেশে তো সারা বাংলাদেশে যে 64টা জেলা, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা গ্রাম অঞ্চলে যেভাবে বিয়ে দিয়েছি, ইউরোপানি যেভাবে বিয়ে দিয়েছি, মিডিল ইস্টে যেভাবে দিয়েছি, আমরা দুবাই কন, মালয়েশিয়া কন, সিঙ্গাপুর কন, ওমান কন, তারপরে আপনার সৌদি আরব কন, রিয়াদ কন, এমন কোন দেশ নাই যে বাংলাদেশে মাওলা ভাইয়ের হাতে দেওয়া হয় নাই। কাজে আপনারা সবাই জানেন যে বন্ধ মিডিয়াটা নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান, বাংলাদেশের সবচেয়ে বড় একটা প্রতিষ্ঠান। এইটার উপরে কোনো মিডিয়া নাই, যে তুই বলুক না কেন, বন্ধন মিডিয়ার কাছে, বন্ধন মিডিয়ার নাম শুনে বুঝতে পারে যে না, এইবার ঠিক মতো জায়গায় গেছে, এখানে আর ফিরে আসতে হবে না, আমাদের কাছে আর আসবেন আমরা জানি, কারণ যেহেতু বন্ধ মিডিয়া ঢুকছে, ওইখানে তো বিয়ে আসতেও কালকে হবে ইনশাল্লাহ, এটা সবাই জানে, সবাই বিশ্বাস আছে যে বন্ধ মিডিয়াতে ঢুকলে এখানে তার ফিরে কোনো কারবার নাই, এখানে বিয়েটা হবে তার। এই হিসাবে আমরা সবাই জানেন যে বন্ধ মিডিয়া কোথায় অবস্থিত। আমাদের 9 নম্বর সেক্টর, রোড নাম্বার 7C, বাড়ি 16, দোতলায় আমার অবস্থিত। এবং আমাদের হাউস বিল্ডিং নামলে আমাদের অফিস, এখানে জিজ্ঞাসা করবেন যে কোনো মার্কেটে যে বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানটা কোন জায়গায়, দেখায় দিবে 2 নম্বর রোডে। এবং সন্ধ্যায় বিকাল 5টা থেকে এবং রাত 12টা পর্যন্ত আমাদের লাইটিং হয়ে থাকে, লাইটিং হইতেছে, জ্বলতেছে। মাস্টার বাজার গেট থেকে আপনি দেখবেন আমাদের লাইট কিভাবে জ্বলতেছে, জল করে জ্বলতেছে। আমাদের এখানে আমাদের সরকারি লাইসেন্স, সরকারি ট্রেড লাইসেন্স, ইনকাম ট্যাক্স সবকিছু আমরা সরকারি ভাবে দিয়ে আমরা কাজ করতেছি। আমাদের এখানে কিন্তু 2 নম্বরে কোনো কাজ করবার নাই, মিথ্যার কোনো আশ্রয় নাই, সৎভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে যাব। আমাদের এখানে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যখন আসবেন ইনশাল্লাহ আর কোথাও যেতে হবে না, কাজ করেই ছাড়বো ইনশাল্লাহ। আমরা শুধু ধৈর্য, মহত্ব লক্ষণ ধৈর্য থাকবেন একটু। আর আপনাদের যারা ইনশাল্লাহ চিন্তা চেতনে আছেন, কোনো চিন্তা করতে হবে না, বন্ধন মিডিয়াতে ভর্তি হওয়ার পরে কোনো মিডিয়াতে যাইতে হবে না, কোথাও টাকা পয়সা নষ্ট করতে হবে না, রাজু খানের মতন জায়গায় দাঁড়িয়ে টাকা পয়সা নষ্ট করতে হবে না, বিশ্বাসঘাতকতার কাছে যাইতে হবে না। একমাত্র বন্ধন মিডিয়া আপনাদের জন্য একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, সঠিক একটা প্রতিষ্ঠান বাংলাদেশে রয়েছে, যে প্রতিষ্ঠানে আসতে কেউ খালি হতে ভুলবেন না। একটা না একটা ব্যবস্থা আমরা করে দিব ইনশাল্লাহ। এবং কাজ না করে আমরা ছাড়তেছি না কাউকে, বেম হারাম আমাদের জন্য। সারা দিন রাত 24 ঘন্টা শুধু এইটাই ভাবনা থাকে আমাদের, কখন কি করবো, কখন শেষ করবো আপনার বিয়েটা। যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন থেকে শুরু করছি, ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি শুধু এইভাবে বিয়া বাড়ি, খাবারি, মিয়া বাড়ি, চৌধুরী বাড়ি, এই সমস্ত টাকাতে বিয়ে দিয়েছি বিনা পয়সা। তখন আমার বেকারি ছিল, লাইব্রেরি ছিল, হোটেল ছিল, প্রচুর টাকার মালিক ছিলাম, কোটি কোটি টাকার মালিক ছিলাম। তখনকার সময় আমার টাকার অভাব ছিল না, বেকারি ছিল 2টা। জানেন একটা বেকারি করতে, এখন বর্তমানে এখন তো ওই বেকারি নাই, তখনকার সময় একটা বেকারি করতে 3 লক্ষ টাকা খরচ হয়েছে। 3 লক্ষ টাকা মানে 3 কোটি টাকা, এখনকার সময় 3 কোটি টাকা। সেই সময় 2টা বেকারি ছিল আমার। একটা বেকারি 10 মাইল পর্যন্ত এরিয়া থাকে, তার 10 মাইল এরিয়ার মধ্যে মালামাল সব এই বেকারি থেকে নেওয়া হয়। এইরকম 2টা বেকারি ছিল, একটা মুরাদনগর, পুরা মুরাদনগরে আমার বেকারিটা ছিল, আরেকটা ছিল কুমিল্লা শহরে। কুমিল্লা পুরা শহরটাই আমার এরিয়ার আয়ত্তের মধ্যে ছিল। এইভাবে বেকারি চালাইছি, হোটেল চালাইছি। হোটেল ছিল আমার যেটা একটা গরুর মাংস চলছে
একটা আরাম গরু চলছে সারাদিন রাত্রে 12টা পর্যন্ত, এত বড় হোটেল ছিল। কিন্তু দুর্ভাগ্য বিষয়, আমি ক্যাশে বসতাম না, হোটেলও বসতাম না, বেকারিতে বসতাম না, যে ধরুন এটা বিভিন্ন কর্মচারীরা চালাইছি। আমার আপন বলতে কেউ ছিল না, দোকানও ছিল না, লাইব্রেরিতেও ছিল না, হোটেলও ছিল না, শুধু বড় পরকে দিয়ে চালাইছি। সবাই টাকা পকেটে ঢুকেছে, সকাল থেকে রাত পর্যন্ত পকেটে টাকা ঢুকেছে। আর আমি চিটাগাং, দিনাজপুর, রংপুর, খুলনা, বগুড়া, কুষ্টিয়া বিভিন্ন ডিস্ট্রিক্টে দিয়ে বিয়ের সাথে কাজ করতাম। পকেটে টাকা নিয়ে যেতাম 10,000 20,000 নিয়ে, এই টাকা শেষ করে আবার আসতাম। এইভাবে আমি টাকা উড়েছি। যেহেতু গার্জিয়ান আমার শত্রু হয়েছে অনেক, সে কি আরম্ভ করছে, নিজের টাকা দিয়ে স্বর্ণ গয়না দিয়ে বিয়ে দিচ্ছে। মেয়েটা বিয়ে হয় না স্বর্ণের জন্য, এই স্বর্ণ সে দিয়ে বিয়ে দেয়, এই কি আরম্ভ করছে। কিন্তু এখন বুঝি আমি যে এগুলা করেছি এটা ফল আমি এখন পাচ্ছি। আল্লাহ আমাকে সেই প্রতিদান এখন দিচ্ছে। কারণ এইরকম আমি ভাবি না কখনো সারা বিশ্বে বন্ধ মিডিয়াকে এইভাবে পরিচয়পত্র এবং এইভাবে সম্মানিত পাবি, আমি কখনো ভাবি না। ভাবলে আমি আরো টাকা পয়সা খরচ করতাম, আরো টাকা পয়সা খরচ করে আমার মেয়েদেরকে, ছেলেদেরকে বিয়ে দিতাম। কারণ আমি এখন এটা ফল পাচ্ছি, এটা ফল অনুদান আমি এখন পাচ্ছি। মার দোয়া ছিল, মাকে আমি অনেক যত্ন করেছি। মা বলেছিল তোমার টাকার কোনোদিন অভাব হবে না, টাকা তোমার হাতে অটোমেটিক আসতেই থাকবে। তুমি শুধু মানুষকে খাওয়াবে, আপ্যায়ন করবা, মানুষের সবাই সবসময় থাকবা, মানুষের যত খাওয়াবা ততই তোমাকে আল্লাহ দিবে ইনশাল্লাহ। আর মানুষের মানে কষ্ট দিবা না, সবাইকে খুশি রাখার চেষ্টা করবা। ছেলে মেয়ে যেগুলো কাজ করতেছ এইভাবে কাজ করে দাও, কাউকে তুমি বিমুখ করবা না, সবার কাজ করতে থাকো, আল্লাহ তোমাকে ফল দেখাবে ইনশাল্লাহ। আমি তোমার জন্য যথেষ্ট দোয়া করে গেছি। তুমি টাকার পাহাড় হবে, তোমার টাকার জন্য অভাব হবে না। শুধু তুমি একটা আমার অনুরোধ রাখবা, মানুষকে যেভাবে আপ্যায়ন করতেছ এইভাবে সবসময় আপ্যায়ন করবা। বাসায় যারা যায় না খাওয়াই ছাড়বা না, মাসে 2টা 3টা অনুষ্ঠান করে মানুষকে খাওয়াইবা, মানুষের মন খুশি রাখবা, আল্লাহ তোমাকে খুশি রাখবে। তুমি খাওয়াইতে পারবা না, যে আল্লাহ খাওয়াবে, খাওয়াটা হলো আল্লাহ, তোমার হলো উসিলা। এইভাবে করে যাবা। ঠিক মার কথা আমি রেখেছি, মার কথা মতো আমি চলতেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি জানি সকলের মনে আশা পূরণ করে আপনাদের জোড়া জানি সুন্দরভাবে মিলিয়ে কাজ করতে পারি। এই বলে আমি এখানে বিরতি নিলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।